আরে আরে, নাকটা এমন লম্বা হয়ে যাচ্ছে কেন? এমন সুন্দর মাছের আষ্টে গন্ধ আসছে কোত্থেকে? হে 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 হে। তাই তো বলি, আমার নাকটা কেন লম্বা হয়ে যাচ্ছে। বুঝলে গিন্নি, এমন খাসা একটা মাছ নিয়েছি। দেখবে শ্বশুর মশাই দেখে খুব খুশি হবেন। কথা না বলে পা চালাও। শুনেছি এই গাছে নাকি এক শাকচুন্নি থাকে, মাছের গন্ধ পেলেই নাকি তার নাকটা লম্বা হয়ে যায়। আহ, 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 আহ। কি যে বলো না গিন্নি, শাকচুন্নি বলে আবার কিছু আছে নাকি? এ, শাকচুন্নি, ওরে বাবারে! হে 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 হে। কি ভেবেছিস আমার নাকের সামনে দিয়ে মাছ নিয়ে যাবি আর আমি মোটেও টের পাবো না? ওরে বাবারে, পালাও পালাও! পালাতে চাইলে পালা, তোদের দিয়ে আমার কোনো কাজ নেই। আমার তো কাজে ইলিশ দিয়ে। এ কি, ঘুম ভাঙতে এখানে চলে এসেছো? কি করব বলো? সময় মতো মাছগুলোকে খেতে না দিলে ওরা বড় হবে কি করে? তাই বলে নিজে খাওয়া দাওয়া বন্ধ করে এগুলো করতে হবে? পরিশ্রম না করলে কি আর ভালো ফল পাবো গিন্নি? এত কথা না বলে যাও, তুমি নাস্তা তৈরি করো। সে তো আমার কখনই হয়ে গেছে। তুমি আর তোমার মেয়ে খেয়ে এবার আমায় উদ্ধার করো। বাবা, আমিও মাছকে খাবার দেব। হ্যাঁ মা, দিবি তো? এই নে। তোমরা বাপ মেয়ে সারাদিন এই মাছ নিয়েই পড়ে থাকো। আমার আর কি, সারাদিন সংসারের কাজ করি। একটু যে বাপের বাড়ি যাব সেই সুখও তো নেই কপালে। ও মা, সে কি কথা? বাপের বাড়ি যেতে আমি কি আর তোমাকে নিষেধ করেছি? যাও না, কদিন ঘুরে এসো। তা আমি যদি বেড়াতে যাই তাহলে তোমার ভাত রাখবে কে? ওই শেওড়া গাছের শাকচুন্নি? আহ, 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 কথাটা তো তুমি মন্দ বলনি। কদিন শাকচুনির হাতে খেতে পেলে মন্দ হতো না। কি বলিস মা? ঠিক বলেছো বাবা, কিন্তু আমিও তো যাবো নানু বাড়ি। আচ্ছা বেশ, যাবি, এবার চল খেয়ে নি। তোর আবার কি হলো? হঠাৎ এমন লম্বা হয়ে গেলি কেন? তার মানে আশেপাশে নিশ্চয়ই মাছ আছে। ওই তো, ওই পুকুর থেকেই তো গন্ধটা আসছে মনে হচ্ছে। এতদিন হলো এই গ্রামে থাকি, অথচ মাছের ভরা এই পুকুরের কথা জানতেই পারিনি। জ্যান্ত মাছের কি স্বাদ! আজ থেকে এই পুকুর আমি ছাড়ছি না। আজ থেকে আমি এখানেই থাকবো। মনে আছে তো কি বলেছি? হ্যাঁ, সব মনে আছে। বাপের বাড়ি যাওয়ার জন্য দেখছি মন খুব উতলা হয়ে আছে। আচ্ছা, আমি আজই তোমার ভাইকে খবর পাঠাচ্ছি। মন ওতলা হবে না? সে কবে বাবা মাকে দেখেছি। আচ্ছা, এবার আমায় বাজার যেতে দাও দেখি। মাছের জন্য আরো খাবার আনতে হবে। সময় পেলে রাজীবকে দিয়ে তোমার ভাইকে খবর পাঠাচ্ছি। আচ্ছা বেশ, তাই করো। খাওয়া খাওয়া, মাছকে আরো ভালো মন্দ খাইয়ে হৃষ্টপুষ্ট কর। তারপর তো ওগুলো আমার পেটেই যাবে। ভালো জায়গায় এসেছি, এবার আর আমাকে খুঁজে খুঁজে মাছ আনতে হবে না। শাকচুনি আবার উড়ে এসে পুকুরে ডুব দিয়ে মাছ খেতে লাগলো। এই যে রাজীব ভাই, তোমাকে এখানেই পেয়ে গেলাম। ভালোই হয়েছে, তোমাকে আমার খুব দরকার ছিল। সে কি সেলিম ভাই, আমাকে আবার তোমার কিসের দরকার? তুমি তো রোজই আমার শ্বশুরবাড়ির এলাকায় যাও শুনেছি। হ্যাঁ, তা তো যাই। আসলে ওখানেই তো আমার মূল ব্যবসা। তা সেখানে তোমার কি কাজ? আর কি কাজ? বউ আর মেয়ে সারাদিন সেখানে যাবে বলে কান মাথা খাচ্ছে। এখন আমি তো আর যেতে পারবো না কাজ ফেলে। তাই বলছিলাম, তুমি যদি আমার শালাকে খবর পাঠাতে। ও, এই কাজ? তাই বলো। আমি আবার ভাবলাম কি না কি। তুমি একদম চিন্তা করো না, আমি কালই সজলকে বলবো এখানে এসে ভাবিদের নিয়ে যেতে। বড় উপকার করলে ভাই।
মেয়েটারও স্কুল ছুটি পড়েছে, এবার তাহলে ওরা যেতে পারবে। আচ্ছা ভাই, এবার আমি তাহলে আসি। আচ্ছা, আমিও চলি। কি সুন্দর মাছ ভাজার গন্ধ বেরিয়েছে মা। এত পাকনামো করতে হবে না, মাছ ভাজা খাবি সে কথা বললেই হয়। আমি আবার কি করলাম? অত কথা না বলে যা বাটি নিয়ে আয়, গরম গরম মাছ ভাজা তুলে দিচ্ছি, বারান্দায় বসে খা। কি মজা কি মজা, আজ খাবো মাছ ভাজা। ঋতু এক দৌড়ে বাটি আনতে চলে যায়। ওদিকে মাছ ভাজার গন্ধে শাকচুনির নাক আবারও লম্বা হতে শুরু করে। মাছ ভাজার কি সুবাস! এই মাছ ভাজা খেতে না পারলে আমার শাকচুন্নি হওয়া বৃথা। যাই, এক্ষুনি খেয়ে আসি। মাছ ভাজার কি স্বাদ, মনে হচ্ছে সারাদিন খাই। সারাদিন খাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এখন ওই মাছ ভাজা আমার পেটে যাবে। শাকচুনি তার জাদু শক্তি দিয়ে ঋতুর বাটির মাছ ভাজা খেয়ে ফেলে। আরে, এ কি হচ্ছে? আমার মাছ ভাজা সব কোথায় গেল? তোর মাছ ভাজা সব আমার পেটে জ্বালান হয়েছে। মা! কিরে, এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? দেখো না মা, হঠাৎ করে আমার বাটির মাছ ভাজা সব ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হয়েছে নাকি খেয়ে ফেলেছিস? না, বিশ্বাস করো, আমি সব মাছ ভাজা খাইনি। তুই খাসনি তো কে খেয়েছে? শাকচুন্নি। শোন রে, তো খেতে চাইলে আরো মাছ ভাজা আমি তোকে দিচ্ছি, তাই বলে মিথ্যে কথা মোটেও বলবি না। না মা, বিশ্বাস করো, আমি খাইনি। হয়েছে, আর নাটক করতে হবে না, বাটিটা এদিকে দে, আমি আরো কিছু মাছ ভাজা দিচ্ছি। তবে এই শেষবার, এখন পেট ভরে মাছ ভাজা খেলে দুপুরে আবার ভাত খেতে চাইবি না। কিন্তু মা! এই নে, এগুলো নিয়ে বারান্দায় বসে খা, আর কোনো নাটক যেন আমি না দেখি। ধুর, মা তো আমার কথা বিশ্বাসই করছে না। কি আর করার, যাই, এগুলোই খাই। ঋতু আবারও বারান্দায় মাছ ভাজা খেতে বসতেই শাকচুনি আবার দেখে ফেলে। আরো মাছ ভাজা? দেখ আবার কি করে তোর বাটি ফাঁকা করি। ওরে বাবারে, আমার বাটি ফাঁকা হয়ে গেল। না না, আমি আর মাছ ভাজা খাবো না। ঋতু ভয়ে দৌড়ে ঘরে চলে যায়। মানুষের বাচ্চাটা ভয় পালিয়ে গেছে। এমন স্বাদের মাছ ভাজা যদি রোজ রোজ পেতাম। ওই কাঁচা আষ্টে মাছ খেতে খেতে মুখটা কেমন পচে গেছে। কিন্তু কি আর করা, এখন গাছে ফিরে যাই। কোথায় আমার বাগ্নে? মা ঋতু, কোথায় গেলি মা? মামা তুমি? হ্যাঁ মা, তোদের নিতে এলাম। তা তোর মা কোথায়? সত্যি তুমি আমাদের নিতে এসেছো মামা? তুমি বসো, আমি এক্ষুনি মাকে ডেকে আনছি। মা, মা তাড়াতাড়ি চলো, মামা এসেছে। সে কি, তোর মামা এসেছে? হ্যাঁ মা, মামা নাকি আমাদের নিতে এসেছে। কই, চল তো দেখি। সজল, কেমন আছিস ভাই? আমি তো ভালো আছি আপা, তুমি কেমন আছো? আর দোলাভাই কোথায়? কোথায় আবার, দেখ গিয়ে পুকুর পাড়ে পড়ে আছে, তার তো সারাদিন সেখানেই কাজ। ভালো ভালো, শুনেছি এবার নাকি তোমাদের পুকুরে অনেক মাছ হয়েছে। হ্যাঁ ভাই, দুদিন থাক, তোকে পুকুরের তাজা তাজা মাছ রান্না করে খাওয়াবো। না আপা, এখন আর সময় নেই হাতে, কাজের খুব চাপ। তোমরা আজই তৈরি হয়ে নাও, আজ বিকেলে রওনা হব। সে কি, এখন এসে আবার বিকেলেই রওনা হবি? হ্যাঁ আপা, তাছাড়া উপায় নেই। যাই, আমি একবার দোলাভাইয়ের সাথে দেখা করে আসি। আরে সজল যে, তা কখন এলে? এই তো দোলাভাই, একটু আগে এসেছি। আপনি তো আর বাড়িতে নেই, তাই আমি এখানে চলে এলাম। ভালো করেছো। আমার কি আর বাড়ি বসে খুশগল্প করার সময় আছে বলো? পুকুরে এখন অনেক কাজ, এখন সময় না দিলে ভালো মাছ পাবো কি করে? তা আপনি ঠিকই বলেছেন। এবার বলুন, আমাদের বাড়িতে কবে যাবেন? যাবো ভাই, যাবো। এবার মাছ তোলার সময় হলে মাছ নিয়ে তবেই যাব। তুমি বরং এখন তোমার বোন আর বাগ্নিকে নিয়ে যাও। বেশ, আপনি যখন বলছেন তাই হবে।
সজল আর সেলিমের সব কথা তালগাছে বসে থাকা শাকচুন্নি শুনে। তার মানে ওই মানুষের বাচ্চার বউটা বাড়িতে থাকবে না, এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না। এবার আমাকে রান্না করা মাছ খাওয়া থেকে কে আটকাবে? সেদিন বিকেলে সাজেদা আর ঋতুকে নিয়ে সজল রওনা হয়। সাবধানে থেকো আর ঠিক সময় মতো খাবার খেও। আরে ধুর, আমাকে নিয়ে চিন্তা করো না তো, তোমরা সাবধানে যেও। বাবা তুমিও চলো। না মা, আমার হাতে সময় নেই, সময় করে আমি যাব। তোরা এখন বেরিয়ে আয়। যাও ভাই সজল, এখনই রওনা হও। আচ্ছা তোলা ভাই, আপনি সাবধানে থাকবেন। এখন এই বাড়িতে আর কেউ নেই, এবার আমি হব এই বাড়ির গিন্নি। তখন পুকুরের কাঁচা মাছ আর রান্নাঘরের ভাজা মাছ সবই আমার হবে। হি 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 হি। এখন ওই মানুষের বাচ্চাটা আমায় মোটেও চিনতে পারবে না। এবার আমি এই রূপেই ওই বাড়িতে ঢুকবো আর পেট পুড়ে মাছ খাবো। কোথায় গেলে? তাড়াতাড়ি দরজাটা খোলো। এ কি, এত সকাল সকাল গিন্নির গলা? কিন্তু সে আসবে কোথা থেকে? আগে দরজাটা খুলে দেখি। এ কি গিন্নি, তুমি এত সকাল সকাল চলে এলে যে? কিছু হয়েছে নাকি? কি আর হবে, তোমার চিন্তায় সারা রাত ঘুমোতে পারিনি। একা মানুষ, কি রাঁধবে কি খাবে, এই চিন্তায় আর থাকতে পারলাম না, তাই তো ভোর হতেই চলে এলাম। সে কি? আর ঋতু, সে কোথায়? সে আবার কোথায়? সে তো ওখানেই আছে, এত করে বললাম, কিছুতেই আসতে চাইলো না, তাই রেখে এসেছি। না না গিন্নি, এ তুমি মোটেও ঠিক করোনি। মেয়েটা ওখানে একা থাকবে কি করে? একা কেন, ওখানে তো অনেকেই আছে। তাছাড়া সজল তো বলেছে দুদিন পরও এসে ঋতুকে দিয়ে যাবে। আচ্ছা বেশ, এসে যখন পড়েছ কি আর করা। তুমি বসো, আমি দেখি পুকুর থেকে দুটো বড় মাছ ধরে আনি, দুপুরে রান্না করবে। সে কি, মোটে দুটো মাছ? ও দিয়ে কি হবে? তুমি বরং বেশি করে মাছ ধরো, আজ বেশ আয়েশ করে মাছ ভাজা, মাছের ঝোল, মাছের মুড়িঘণ্ট খাবো। সে কি, দুজন মানুষ এত মাছ দিয়ে কি হবে? দুজন বলে কি সকাল রাত নেই? আচ্ছা বেশ, আনতে হবে না। আহা, রাগ করছো কেন? বেশ, তুমি যা বলবে তাই হবে। মানুষের বাচ্চাটা আমায় চিনতেই পারিনি, এবার হবে মজা। সাজেদা রূপী শাকচুন্নি ঘরে গিয়ে বসে থাকে। হঠাৎ তার নাক লম্বা হতে শুরু করে। নাকটা এমন লম্বা হচ্ছে কেন? তাহলে কি মানুষের বাচ্চাটা মাছ নিয়ে এলো? কই গিন্নি, কোথায় গেলে? এই দেখো কত মাছ এনেছি। কই দেখি দেখি। আরে, তোমার নাকের অমন অবস্থা কেন? আর বলো না, খুব ঠান্ডা লেগেছে, তাই মনে হয় নাকটা লাল হয়ে লম্বা হয়ে গেছে। সে কি, ঠান্ডা লাগলে মানুষের নাক লাল হয় শুনছি, কিন্তু লম্বা হয় তা তো বাপের জন্মে শুনিনি। তোমাকে শুনতেও হবে না। যাই হোক, এই দেখো তোমার জন্য কত মাছ এনেছি। তোমার যা যা ইচ্ছে রাধো। আমি তাহলে চললাম। আচ্ছা বেশ, যাও তাহলে, সময় মতো সব পেয়ে যাবে। সেলিম বাজারে চলে যায়। সাজেদা রূপী শাকচুন্নি মাছগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে নিজের আসল রূপ ধারণ করে। ধুর, এই নাকের জন্যই ধরা পড়ে যাব মনে হচ্ছে। যাই হোক, কত মাছ, মনে হচ্ছে এক্ষুনি চিবিয়ে খাই। কিন্তু এগুলো তো আমি কাঁচা খেতে আসিনি, আজ আমি রেঁধে খাবো। শাকচুন্নি মাছ কেটে কুটে ভাজতে শুরু করে। ভাজতে ভাজতেই সে মাছগুলো গরম কড়াই থেকে তুলে খেতে থাকে। খেতে খেতে দেখি সব মাছই ফুরিয়ে গেল। এবার মানুষের বাচ্চাটা এলে কি বলবো? যাই, এক্ষুনি আবার পুকুর থেকে মাছ তুলে আনি, তাহলে বেটা বুঝতে পারবে না। কি সুগন্ধ! মনেই হচ্ছে না যে কোনো মানুষের বাচ্চা এসব রাঁধেনি। এখন আর মানুষের বাচ্চাটা কিছুই টের পাবে না। কই গিন্নি, কোথায় গেলে? খিদেতে তো আমার পেট আর চলে না। তুমি চলে এসেছো? এসো এসো, আমি এক্ষুনি তোমার ভাত বাড়ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আনো, আমি ঘরে গেলাম। এ বাবা,
এই তো দেখছি অনেক কিছু রান্না করেছো। ওই আর কি, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। এ কি, রান্নার স্বাদ আজকে এমন লাগছে কেন? তোমার রান্না তো এমন না। কি যে বলো, আমি ছাড়া কে রান্না করবে? আসলে আজ একটু অন্যরকম করে রান্না করেছি। কেন, ভালো লাগছে না? লাগছে, কিন্তু অন্যরকম। এ কি, বোয়াল মাছ আসলো কোথা থেকে? কোথা থেকে আসবে আবার? তুমি তো পুকুর থেকে ধরে আনলে। না না, আমি তো আজ পুকুর থেকে বোয়াল ধরিনি। খিদেতে তোমার মাথা কাজ করছে না। তুমি না আনলে আমি কোথায় পাবো? তাড়াতাড়ি খেয়ে নাও। কি জানি, অবশ্যই ঠিকই বলেছো, আমি না হলে তুমি কোথায় পাবে? পরদিন সকালে সেলিম বাজারে চলে যেতে শাকচুনি পুকুর পাড়ে মাছ খেতে আসে। এভাবেই যদি দিন কাটাতে পারতাম তাহলে তো ভালোই হতো। সকাল বিকেল পুকুরের কাঁচা মাছ আর দুপুরে রান্না মাছ, মানুষের জীবন কাটানো বেশ ভালোই। ওদিকে বাড়ি ফেরার সময় সজল, সাজেদা আর ঋতুর সাথে বাজারে সেলিমের দেখা হয়। আরে তুমি এখানে? আর ঋতুমা, তুইও এসেছিস? কেন, আমাদেরকে দেখে মনে হচ্ছে ভূত দেখলে? না মানে, তোমাকে তো আমি একটু আগে বাড়িতে রেখে আসলাম, তুমি এখানে এলে কি করে? কিসব আবোল তাবোল বলছো? আমি তো কেবলই আসলাম বাপের বাড়ি থেকে। হ্যাঁ দুলাভাই, আবার তো আমার সাথেই এসেছে। মানে কি? তোমরা যদি এখন আসো তাহলে কাল যে আমার বাড়িতে এসেছে সে কে? এরপর সেলিম এক এক করে সবাইকে সবকিছু খুলে বলল। বলো কি, আমার মতো দেখতে? হ্যাঁ গিন্নি, হুবহু তোমার মতোই দেখতে। বিশ্বাস না হলে চলো আমার সাথে। হ্যাঁ দুলাভাই, তাড়াতাড়ি চলুন। ওদিকে বাড়িতে কেউ না থাকায় শাকচুনি নিজের আসল রূপ ধরে রান্নাঘরে বসে মাছ রান্না করছিল। আজ বেশ কষিয়ে কষিয়ে রাঁধবো। বেটা মানুষের বাচ্চাটা নাকি কাল আমার হাতের রান্না খেতে পারিনি, আজ যেমন করে রাঁধবো বেটা আঙুল চেটে খাবে। এতদিন মানুষের রান্না খেয়েছে, এবার বুঝবে শাকচুনির হাতের রান্না কেমন স্বাদ। তখনই বাইরের জানালা দিয়ে সবাই তাকে দেখে ফেলে। ওরে বাবা, এ তো সত্যিকারের শাকচুন্নি। শেষে কিনা আমাদের বাড়িতে শাকচুনি বাসা বানালো। ও আপা, আস্তে কথা বলো, শাকচুনি টের পেলে আমাদের আর রক্ষে নেই। দেখেছো তো মা, আমি সেদিন সত্যি কথাই বলেছিলাম। এই শাকচুন্নি সেদিন আমার সব মাছ ভাজা খেয়ে ফেলেছি। হ্যাঁ মা, আজ বুঝতে পারছি, কিন্তু এখন কি হবে? চিন্তা করো না, আমি এখনই কবিরাজ বাবার কাছে যাচ্ছি, সে নিশ্চয়ই কিছু একটা করবে। বাঁচান বাবা, আমাদেরকে বাঁচান। এরে সেলিম, হঠাৎ আমার কাছে এসেছিস যে, কি দরকার? বাবা, সর্বনাশ হয়েছে, আমাদের বাড়িতে এক শাকচুন্নি এসে জুটেছে। শাকচুন্নি? চিন্তা করিস না, আমি এক্ষুনি দেখছি কে সে। কবিরাজ চোখ বন্ধ করে দেখে শাকচুনি মাছের গন্ধ পেলেই তার নাক লম্বা হয়ে যায়। ও বুঝেছি, এই সেই নাক লম্বা শাকচুন্নি, যার আত্মা আটকে আছে ওর নিজেরই নাকে। তাহলে কি উপায় বাবা? এই ধর, এটাই তোদেরকে ওই শাকচুনির হাত থেকে বাঁচাবে। কি আছে এতে বাবা? এতে আছে হাজারো পচা মাছের আষ্টে গন্ধ। যেই গন্ধ নাকে যেতেই শাকচুনির নাক লম্বা হয়ে যাবে, আর তখনই তোদেরকে ওই লম্বা নাক এক কোপে কেটে ফেলতে হবে। একমাত্র তাহলে ওই শাকচুনি চিরতরে শেষ হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই দেখো মা, বাবা চলে এসেছে। আসতে বল মা, শাকচুনি শুনতে পেলে আমাদের আস্ত রাখবে না। আর চিন্তা করো না, এই যে শাকচুনিকে শেষ করার মোক্ষম অস্ত্র এখন আমার হাতে। ওটা কি বাবা? এটার মুখটা খুললেই বুঝতে পারবে। কি বিচ্ছিরি গন্ধ, নাকটা যেন পুড়ে গেল। যাও গিন্নি, তাড়াতাড়ি বারান্দা থেকে বটিটা নিয়ে এসো। এমন মাছের ঝাঁঝালো গন্ধ আসছে কোত্থেকে? এই গন্ধে আমি তো ঠিক থাকতে পারছি না। ওই তো জানালার বাইরে থেকেই তো গন্ধটা আসছে। ওরে বাবা, মরে গেলাম। কে কাটলো আমার নাক? আমি কেটেছি। খুব আমিষ সাজার লোভ, তাই না?
এখন বোঝ মজা। পাঁচি মানুষের বাচ্চা, তোরা শেষে কিনা আমায় শেষ করে দিলি। যাক, অবশেষে তাহলে আমরা শাকচুনির হাত থেকে রেহাই পেলাম। হ্যাঁ মা, ভাগ্যিস আজই তোরা এসেছিলি, নইলে আমার কপালে যে কি ছিল তা সৃষ্টিকর্তাই ভালো জানে। যা হওয়ার হয়েছে, এবার ঘরে চলো। খুব তো শাকচুনির রান্না খেয়েছো, আজ আমার রান্না খাবে। যা বলেছ আপা, আজ কিন্তু আমিও যাচ্ছি না, পেট ভরে খেয়ে তবেই যাব। হ্যাঁ ভাই, তাই চলো।